এই তো অর্জুন, বসে পড়, গরম গরম না খেলে একবারে 100% লস। কি হলো রে, দাঁড়িয়ে রইলি কেন? আয় বসে পড়, গরম গরম খেয়ে নে। আমি খাবো না। কেন রে, খাবি না কেন? গরম গরম কচুরি খেলে না মুডটা একদম ফ্রেশ হয়ে যাবে। আমার ইচ্ছে করছে না ঠাম্মি। আর বাবা বস তো, এই বয়সে না তোর কেমন বুড়ো বুড়ো ভাব হয়ে গেছে। সত্যি ভাই, আয় বস। গরম কচুরি লাগবে, ওখানে শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ কাকিমা, হয়ে গেছে প্রায়। বস বস। তুমি নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ চল। দাদু ভাই, কি হলো? খাচ্ছিস না কেন? খা। ভাইয়া চোখ দিয়ে খায় না, মুখ দিয়ে খায়। মুখে তোল। দিদি ভাই, আর কেউ কি বাকি আছে? আর ওই মা নিশা ওনারা এখানে খাবেন না আমি ঘরে গিয়ে দিয়ে আসবো? না না না, ঘরে ঘরে গিয়ে খাবার দেওয়ার তো কোনো দরকার নেই। এই যে শোনো, আমি আর অন্তত 2টো কচুরি নেবই। এই কি ওদিকে হাত বাড়াচ্ছ না? আমি লোভ সামলাতে পারছি না, এত ভালো ভাজা হয়েছে কেন? আচ্ছা, দিন দিন কি তুই ছেলে মানুষ হয়ে যাচ্ছিস না কি? আমাকে একটা চান্স নিতেই হবে। বাস, আমার এবার শেষ। আপনার ওটুকুতেই পেট ভরে গেল? বেশি খাবি তো কম খা, কথায় আছে, ভুলে যেও না। কি খাচ্ছ অর্জুন? আনহেলদি খাবার কে দিয়েছে? এই সমস্ত অয়েলি খাবার অর্জুনকে কে দিয়েছে? কি হলো সুধা? তুই জানিস না যে অর্জুন এই সমস্ত খাবার খায় না? কেন বানালি অর্জুন এই সমস্ত খাবার? না মানে মা, আপনি কাকিমাকে কিছু বলবেন না, আমি নিজে থেকেই বানিয়েছি এসব। এরকম ভাবে কেউ সবার সামনে ডাকে? কেন, লজ্জা লাগলো? তো লাগবে না? সবাই কি ভাবলো বলো তো? কি বলবে বলো, আমার কাজ আছে। বলো। কি হলো, বলো কি বলবে?
মানে যেটা বলতে চাইছি, হ্যাঁ, যেটা বলতে চাইছো বলো। তোরা দেখো, আমার আমার একটা কথা বলার আছে, হ্যাঁ তোমাকে, কিন্তু এই কথাটা যেন পাঁচ কান না হয়, প্লিজ, এটা তোমাকে রিকোয়েস্ট করছি। না, হবে না, বলো না কি বলবে। তোরা আমাদের বিয়ের দিন, হ্যাঁ, আমার ভাই যেটা করলো সেটা আমি ভেবেছিলাম হয়তো আমাদের মধ্যেই থাকবে, দুই পরিবারের মতো থাকবে, কিন্তু না, সেটা হলো না। আমার এক অফিস কলিগের মাধ্যমে ওটা আমার কাজের জায়গায় জানাজানি হয়ে গেছে। আর বুঝতেই তো পারছো, ব্যাংকের চাকরি, প্রাইভেট ব্যাংকের চাকরি, ওখানে একটা অন্যরকম কালচার, এই কর্পোরেট কালচারে না এগুলো কেউ সহ্য করে না। তাই আজ আমার চাকরিটা নেই। তোরা আমার চাকরিটা চলে গেছে। চাকরি চলে গেছে? তাহলে এখন কি হবে? কি হবে এখন? তোরা আমার কথাটা শোন। তোরা, আমি বিশ্বাস করে নিজেও জানি না কি হবে, কিন্তু একটা না একটা ব্যবস্থা আমি করবো। তোরা কিন্তু আর যাই হোক, এই কথাটা কিন্তু বাড়িতে বাবাকে মাকে বলা যাবে না। বলবো না। আমি এই বাড়িতে বউ হয়ে এলাম, তারপরে এই ঘটনা ঘটলো। না তোরা, তুমি কেন নিজেকে দায়ী করছো বলো তো? দেখো, আসল কথা হলো, এই বিয়ে করতে গিয়ে আমার বাজারে তো কিছু টাকা ধার হয়ে গেছে। এখন সেটা কি করে শোধ করবো আমি তো বুঝতেই পারছি না, কিন্তু আমি একটা ব্যবস্থা করবো, আমি সব ঠিক করে দেবো। আর বুঝতে পারছো তো মা বাবার কথা, ওদের ওপর দিয়ে কি যাচ্ছে। অলরেডি আমার ভাইয়ের জন্য মায়ের মানসিক অবস্থা তো ঠিক নয়, তার উপর যদি আমার এই চাকরি যাওয়ার ঘটনাটা মায়ের কানে পৌঁছয়, মা এটা নিতে পারবে না, বাবাও এটা নিতে পারবে না। তোরা তুমি চিন্তা করো না, আমি বাড়িতে কাউকে কিচ্ছু বলবো না। কিন্তু কতদিন? আমি জানি না কতদিন, তোরা, আমি সত্যি জানি না কতদিন, কিন্তু এইটুকু ভরসা বিশ্বাস আমার নিজের উপর আছে যে আমি একটা না একটা ব্যবস্থা ঠিক করে ফেলবো। হ্যাঁ, আমাকে করতেই হবে, এই সংসারের দায়িত্ব আমাকেই তো নিতে হবে। কিন্তু এর মধ্যে যাই হয়ে যাক, তোরা মাকে বাবাকে কিছুতেই জানতে দেওয়া যাবে না যে আমার ব্যাংকের চাকরিটা নিয়ে আমার ব্যাংকের চাকরিটা চলে গেছে, কারণ ওরা মা বাবু বাবু তুই কি বললি বাবু? মা তুই এদিকে এসো। না মা, তুমি বসো, মা। আমি কি শুনলাম? আমি বলছি তোমাকে, বুঝিয়ে বলছি মা। কি বলো? কি বললি? আমি বলছি একটা ব্যবস্থা হয়ে যাবে মা। বাবু তোর আমি চাকরি করবো নেই বাবু, বাবু তোর চাকরি নেই বাবু, এতগুলো লোক সংসারে কি ওর নতুন বউ বাবু, বাবু কি হবে বাবু? কি বাবু বল আমার কি মা শোনো, আমার কি এত বড় সংসার, এতগুলো মানুষ, কি হবে আমার? কে বানাতে বলেছে তোমাকে এসব? কে? আমি আমি বড় বৌমা, আমি ঠাকুরপো, আমরা সবাই নাথ বউয়ের কাছে খেতে চেয়েছিলাম, তাইও বানিয়েছে। এতে নাথ বউয়ের কোনো দোষ নেই। মা বলছি, ভাইয়া একদিন এটা খেলে ওর কিছুই হবে না। বড় বৌমা, মানুষই তো কচুরি খায়, তাদের কি সকলের ক্ষতি হয়? হয় না তো। এই সমস্ত খাবার অর্জুনের জন্য বিষ মা। আমি মা হয়ে আমার নিজের ছেলেকে তো বিষ খাওয়াতে পারবো না। মা, আসলে আমি জানতাম না উনি এসব খান না, তাই জন্যই বানিয়ে ফেলেছি। আর উনি যখন হাতে তুলেই ফেলেছেন, ওইটুকু না হয় মুখে দিন, তারপরে না হয় খাবেন না।
না, অর্জুন খাবে না, কিছুতেই খাবে না, আর একটাও খাবে না। তুমি রাখো, রাখো বলছি। তুমি ঠিক করো তুমি কার কথা শুনবে, আমার না তুবড়ির। তুমি ঠিকই বলেছো মা, এগুলো খাওয়া আমার একদমই উচিত হয়নি। কি ভেবেছিলে তুবড়ি? আমার ছেলে আমার কথা শুনবে না, তাই তো? দাদু ভাই তোমার কথা শুনলো, তাতে তোমার কি মনে হচ্ছে? তুমি জিতে গেছো? বেশ, তর্কের খাতিরে আমি ধরেই নিলাম যে তুমি জিতে গেছো, কিন্তু একটা কথা আমাকে বলো তো বড় বৌমা, এই জেতাতে তোমার কিসে আনন্দ? উফ মা, এটা আনন্দের কথা নয় মা, কিন্তু প্রত্যেকটা বাড়ির কতগুলো নিয়ম থাকে, আমাদের বাড়িরও কতগুলো নিয়ম কানুন আছে। একদিনের মধ্যে সেটা তো সব পাল্টে যেতে পারে না মা। না, আমি বুঝতাম যদি স্বাস্থ্যকর কোনো খাবার হতো, মানতাম। বাড়িটা দেখছি দিন দিন কালচার হারাচ্ছে। মা শান্ত হও, আসলে জানো তো ভুলটা আমারই। ঘর চলো। কি অর্জুন, তুমি কোথায় যাচ্ছ? এ দেখো, তোমার আর আমার জন্য আমি ব্রেকফাস্ট বানিয়ে এনেছি, স্যান্ডউইচ আর সানি সাইড আপ। আসলে কি বলো তো, তুবড়ি তো এগুলো বানাতে পারে না, তো তাই ও বানায়নি। তো ঠিক আছে, পরে না হয় তুবড়ি শিখে নেবে, কি তাই তো? আমার যেটা শেখার সেটা আমি শিখে গেছি নিশা, নতুন করে আমার কিছু শেখার দরকার নেই। অর্জুন, চর শক্ত করিস না, বসে কিছু খেয়ে নে, ঝামেলা শেষ করতো, ভালো লাগছে না। তুবড়ি, তুমি নিশাকে যে কথাটা বললে, সেটা কি নিশাকে বললে না আমাকে শুনিয়ে আমাকে অসম্মান করলে? হারাতে চেয়েছো আমায়? সেটাও পারবে না মা। মা তুমি আমাকে যা বলবে আমি তাই খাবো। আচ্ছা ঠিক আছে, নাও খেয়ে নাও এবার। হেলদি খাবার, ওই সমস্ত খাবার তোমার শরীরের ক্ষতি হয়ে যেত। খেয়ে নাও বাবা। হ্যাঁ মা, আমি ওগুলোই খাবো। আর আমি জানি মা তুমি আমাকে নিয়ে ভাবো আর বোঝো। আমিও কিন্তু একটু একটু বুঝি, তাই জন্য তো আমি এগুলো বানিয়ে নিয়ে এলাম। সত্যি কার যে কিসে আনন্দ, কার না কার স্বামী বা কার ছেলে খেলো, সেই নিয়ে কে না কে আনন্দে আত্মহারা। কাকে বাবু, আমি বোধহয় আগেও আপনাকে বলেছি যে নিশা আমাদের গেস্ট, বারবার ওকে বোধহয় অসম্মান করা হচ্ছে। গেস্ট তো পরের কথা, একটা কথা আছে জানো, চ্যারিটি বিগিনস এট হোম। আগে বাড়ির বউকে সম্মান করা হোক, তারপর না হয় বাইরের লোকের কথা ভাবা যাবে। না, এখন বাড়ি থেকে বেরোনো যাবে না। আমি চলে গেলেই একটা ঝড় উঠবে, বেশ বুঝতে পারছি। আমাকে একটু ঘরে চা দিয়েছে।
দেখি। তুবড়ি হলো তো? খুশি? জিতেছো? আমি খুব সাধারণ ঘরের মেয়ে মা। আমার স্বামী যে খালি মুখে উঠে যায়নি সেটাই আমার কাছে আনন্দের। সেখানে আমি হার জিত দেখি না। জিও তুবড়ি, 10 on 10। সংসারটা ভেসে যাবে তোরা, সংসারটা ভেসে যাবে আমাদের। কত কত আনন্দ করছিলাম জানিস তোদের নিয়ে, কত স্বপ্ন দেখছিলাম তোদের নিয়ে, কিন্তু কিন্তু মা তুমি এত চিন্তা করছো কেন বলো? তোমার ছেলে তো বললো ও ঠিক কোনো না কোনো ব্যবস্থা করবে, তুমি চিন্তা করো। ব্যবস্থা করবে? আমি চিন্তা করব না? কি বলছিস তুই? আমাকে সান্ত্বনা দিচ্ছিস? হ্যাঁ, আমাকে সান্ত্বনা দিচ্ছিস? তুই নিজে বিশ্বাস করিস? বল না, বল না, তুই নিজে বিশ্বাস করিস সব ঠিক হয়ে যাবে? কি ঠিক হবে সব? কি বলছিস তুই? এই বাজারে একটা চাকরি চলে গেলে একটা চাকরি পাওয়া কত কঠিন তুই জানিস না? মা মা তুমি কেন এরকম ভাবে বলছো? তোরা তোরা শোন না, একটা উপায় আছে জানিস? আমার একটা কথা শোন না বাবা। তোর যে বোন, ছোট বোন, ও তো বিরাট বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে রে। তাদের নাকি অনেক রকম ব্যবসা। হ্যাঁ হ্যাঁ, তুই বললে ও বাবুর জন্য একটা কোনো কাজের ব্যবস্থা করে দেবে না? কিন্তু আমি কিন্তু কিসের কিন্তু? তোরা কিসের কিন্তু? লজ্জা কি? তুই তো তোর স্বামীর জন্য ভাবছিস, তুই তো এই সংসারটার জন্য ভাবছিস। দেখ তোরা, দেখ তুই বললে কখনো ওরা না করবে না, নিশ্চয়ই একটা কিছু ব্যবস্থা বাবুর হয়ে যাবে। মা একটু বোঝার চেষ্টা করো যে তোরা আমি আমার বড় ছেলেটাকে জানিস বড্ড চাপা আমার বাবু। ভেতরে যদি ঝড় বয়ে যায় মুখ থেকে তুই কিচ্ছু বার করতে পারবি না। চারিদিকে এত ধার দেনা, তোরা আমার বাবু সামলাবে কি করে বল? জানিস আমার না খুব ভয় করছে। চারিদিকে যা সব শুনছি, কিভাবে বড় খোকা বেরোলো। তোরা বাবু যদি কিছু করে বসো। শোন না তোরা, তুই বললি না তোর বোন না করবে না, তুই বাবুর জন্য কিছু একটা কর না। তোরা বাবুর জন্য কিছু একটা কর না। তোরা কিছু একটা কর বাবুর জন্য। তুই বললে না করবে না। তোরা আমার বাবুর জন্য কিছু একটা কর, আমার বাবুর জন্য কিছু। আপনি কি খুঁজছেন আমাকে একটু বলবেন? তোমাকে এত মাথা একদমই ঘামাতে হবে না তুবড়ি। আমি রোজ যেটা খুঁজি আমি সেটাই খুঁজছি। আপনার বেরোনোর জন্য কি কি জিনিসের প্রয়োজন সেটা যদি আমাকে বলেন তাহলে তো আমি আপনাকে হাতে হাতে সাহায্য করতে পারি। তাছাড়া আপনার ব্যাপারে কিছু না জেনে দেখলেন তো সকালে কত বড় একটা ভুল করলাম আমি, তাই সবটা জানতে চাইছি। কোনো প্রয়োজন নেই তুবড়ি, এতকাল তো আমি নিজেরটা নিজেই সামলে নিয়েছি, আজও সেটাই করবো। তা হয়তো করবেন, কিন্তু আজকে আপনার খুঁজে পেতে একটু কষ্ট হতে পারে। আসলে আমি ঘরটা গুছিয়েছি তো, সেই জন্যই আমি আপনাকে বলছি আপনি কি খুঁজছেন আমাকে বলুন, আমি খুঁজে দিচ্ছি সেটা। আমার ওয়ালেটটা তো আমি সোফার উপরেই রেখেছিলাম, কোথায় গেল?
এটা কিন্তু খুব দরকারি জিনিস, তাই যেখানে সেখানে ফেলে রাখবেন না। আর জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখলে সেটা পরে পেতেও সুবিধা হয়। ধরুন। গুছিয়ে রাখার কথা তুমি বলছো তুবরি? মানে কিছু না। আর শোনো না, আমি না এরকমভাবে অভ্যস্ত, আমার কোনো জিনিসপত্র তোমাকে গুছিয়ে রাখতে হবে না, কেমন? আপনার সেই অভ্যেসটা বদলানোর কথাই আমি বলছি আপনাকে। আমার অভ্যেসটা একান্তই আমার, সেটা বদলানোর চেষ্টা তো তুবরি তুমি করো না। তুমি নিজে তোমার মতো থাকো, আর আমাকে প্লিজ আমার মতো থাকতে দাও। আর একটা কথা তো মাথায় ভালো মতো ঢুকিয়ে রাখো, তুমি ভেবো না যে এই আদর্শ স্ত্রীর মতো এসব করে তুমি আমার স্ত্রীর মর্যাদা পেয়ে যাবে। বেশ, তবে যেটা আপনার অভ্যেসের বাইরে সেটাই করি। আপনার কাল জ্বর এসেছিল, এটার প্রয়োজন হতে পারে, সাথে রাখুন। তুবরি, আমি তো বললাম আমার জন্য তোমাকে কিচ্ছু করতে হবে না, তাও কেন করছো তুবরি? আর তুমি কি ভেবেছো কি আমার মাকে তুমি অপমান করবে, তারপর এটুকু করে তুমি আমার স্ত্রীর মর্যাদা পাবে? স্ত্রীর মর্যাদা আপনি নিজের অজান্তেই আমাকে দিয়েছেন। অধিকার নাই বা দিতে পারেন, যদি পারি সেই অধিকার আমি জয় করে নেব। কি করব আমি? উনি কেন বুঝতে চাইছেন না? যেই অর্জুনকে আমি চিনতাম জানতাম, সেই অর্জুনের সাথে এই অর্জুনকে মেলাতে পারছি না কেন?